শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু এখন ভালো আছি। দেখো সকাল সকাল কিন্তু সবই ঠিক ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে আমি রান্নার জোগাড়ও করে ফেলেছি, আর তারপর কিন্তু রান্নাটাও শেষ করে নিয়েছি। শাপলা ভাজি আর বরবটি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর তারপর ওর বাবাকেও আমি খেতে দিয়ে দিয়েছিলাম। আর এই যে রান্নাগুলো দেখতে পাচ্ছ, এই রান্নাগুলো কিন্তু আমি পরে দুপুরবেলা করেছি আর কি। কারণ তোমরা তো জানো যে ওই যে আমার পিসশাশুড়ি মারা গেছে, তার ছেলে বৌমাদের আমাদের বাড়ি খাওয়ার কথা ছিল আজকে, তাই ওদের জন্যই রান্না করেছিলাম। সবাই খেয়ে দিয়ে চলেও গেছে, আর এই বাদ বাকি এটুকু যা ছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপর এই যে আমার ভাতটাও বেড়ে নিয়েছি, ভাতটা খেয়ে নেব। আর এই যে এখন চলে আসলাম কিন্তু বিকেলবেলা। দেখো এই যে আমাদের এই সেই ছোটো ছোটো হাঁসগুলো 9টা বাচ্চা ছিল, এখন এই 4টেই আছে। সকালবেলা রান্না করার পরে তারপর আর কোনো কাজ শেয়ার করতে তোমাদের সাথে পারিনি। তারপর চলে আসলাম আবার বিকেলবেলা, আর এখন থেকে অল্প কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করি একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা আমি কেন তোমাদের সাথে কাজকর্মগুলো শেয়ার করতে পারিনি সেগুলো তোমাদের সাথে বলছি। সকালবেলা তো ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, তাড়াহুড়ো করে ও ভাতটা খেয়েও নিয়েছে। তারপর মাছের আড়ত থেকে ফোন আসলো, মানে যেখানে ও কাজ করে সেখান থেকে ফোন আসলো, ঘরে প্রচুর মাছ। ও তাড়াহুড়ো করে যাওয়ার পথে হাতে দরজায় লেগে যায় আর কি। কী করে লাগলো আমি কিছুই জানি না। যাওয়ার পর ও কিন্তু বলল কি আমার আঙুলটা ভেঙে গেছে। তাই বলে বারান্দায় একটা যে খাটটা আছে তো আমাদের, মানে চৌকি মতো, ওই খাটের উপরে শুয়ে পড়লো। তারপর এটুকুই বলতে পারলো আর কি যে আমার আঙুলটা ভেঙে গেছে। আমি তাকিয়ে দেখি, মানে বাম হাতের মাঝখানের যে আঙুলটা, এই আঙুলটার হাড়টা একদম উঁচু হয়ে আছে। আমরাও সবাই ভেবেছি আঙুলটা ভেঙেই গেছে। আর তারপর কিন্তু ও আর কিছু বলতে পারে না, পুরো অজ্ঞান। 3 মিনিট পরে তারপর ওর জ্ঞান ফেরে, মাথায় তেল জল দেওয়ার পর তারপর জ্ঞান ফেরে আর কি। তারপর আমরা একটা গাড়ি ঠিক করে নিয়ে যাই ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার সেখানে গিয়ে দেখলো। দেখার পর উনি বলল যে আমি তো ভেঙে গেছে কিনা বুঝতে পারছি না, তোমরা একটা এক্সরে রিপোর্ট আর কি করে আনো। তারপরও উনি বলল যে তারপরও আমি একটু চেষ্টা করে দেখি আর কি। তারপর উনি কিন্তু মানে আঙুলটা ধরে একটা টান দিয়ে হাড়টা কিন্তু টান দিল আর কি। তারপর হাড়টা কিন্তু জায়গায় চলে আসলো, কিন্তু অসম্ভব যন্ত্রণা হচ্ছিল। তারপরে আমরা গেলাম একটা এক্সরে রিপোর্ট করাতে। সেখান থেকে করিয়ে এনে তারপর ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরতে আমাদের 10:30 11টা বেজে যায় আর কি। তখন আমরা বাড়ি ফিরি। আর তারপর থেকেই তোমাদের সাথে কিন্তু কোনো কাজ শেয়ার করতে পারিনি। প্রথমে আমরা গিয়েছিলাম ক্লিনিকে, সেখানে তখন বাজে সকাল 7:30। তখন কিন্তু কোনো ডাক্তার ছিল না। তারপর আমরা সরকারি হসপিটালে গিয়েছিলাম, সেখান থেকে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি আসতে 11টা 11:30 বেজে গেল। তারপর থেকে অনেক তাড়াহুড়ো ভিতর দিয়েই বাড়ি এসে আগে রান্নার জোগাড় যন্ত্র করে তারপর ওদের রান্না করে খাওয়ালাম আর কি। আর রান্না যখন শেষ হয় তখন 2:30 বাজে। ওদের খাওয়ানো, তারপর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি যখন ভাত খেয়েছি তখন 4:45 বেজে গেছে আর কি। তখন ওই ভাতটা বাড়ার সময় তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম। তার আগে কিন্তু আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। কি করব বলো, বিপদ তো আর কারো বলে কয়ে আসে না, তাই না? আর গতদিন থেকে আমার বাঁ চোখটা কিন্তু খুবই লাফাচ্ছিল। সবাই বলে যে চোখ লাফালে নাকি বিপদ আসে, হয়তো এই বিপদটাই ছিল না কি জানি না, কিন্তু লাফাচ্ছিল আর কি। আর আমার মনেও হু ডাকছিল। আর তখন ও যদি খাটের উপর শুয়ে না পড়ে যদি নিচেই পড়ে যেত, তাহলে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত, তাই না? যাই হোক, কী আর করার আছে। তারপর দেখো এই যে চলে আসলাম একদম, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে কাজগুলো সারতে আমার। আর যে বাসনপত্রগুলো আমি মেজে বসে রেখেছিলাম, সেই বাসনগুলো এখন আমি জায়গা মতো রেখে দিচ্ছি। আর এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছ আমার হাতে, এগুলো এখানে আমি জল ঝরাবার জন্য রেখে দেবো। এই প্লেটগুলোতেই আমি বের করে ওদের খেতে দিয়েছিলাম। তারপর জল ঝরে গেলে ঘরে
তুলে রেখে দেব। চলো কাজগুলো সারি, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদের বলতে কিন্তু আমি একদম ভুলে গেছি। ডাক্তার দেখানোর পর ডাক্তার রিপোর্ট দেখে কিন্তু বলল যে একটু মানে চুলচিরা মতো একটু ফেটে গেছে আর কি, ভাঙিনি, কিন্তু ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আর ব্যান্ডেজও কিন্তু দিইনি, কিন্তু আঙ্গুলটা যন্ত্রণা আর নাই। আর এখন আঙ্গুলটা কিন্তু একটু ফুলে আছে আর কি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটাই বললো ডাক্তার। আর হ্যাঁ, এই যে প্লেটগুলো এখানে রেখে টেবিলটাও আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ওরা কিন্তু 6 জনই এসেছিলো আমাদের বাড়িতে খেতে। আর দেখো রান্না করেছিলাম, রান্না করার পরে কিন্তু গ্যাসের চুলোটাও আমি মুছে নিই। আর এই দুধটা দিয়েছিলাম চুলোর উপর দিয়ে রেখে আমি ওদের খেতে দিচ্ছিলাম আর কি। তখন দুধটা উতলে গ্যাসের উপর পড়ে যায়। আর এখন আমি সেই গ্যাস পরিষ্কার করে মুছে নেব। আর দেখো কত সুন্দর সর পড়েছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই সরটা না আমার 2 ছেলে খেতেই খুব ভালোবাসে দুধের। আর খাওয়ার সময় দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, খাওয়ার সময় একটু গরম করে তারপর ওদের দিয়ে দেব। আর আমি রাইস কুকারে কিন্তু ভাতটাও করে নিয়েছি। আর রান্না বান্না কিন্তু সব কিছুই ছিল, আর কোনো রান্না করিনি। আর এখন আমি গ্যাসের চুলোটাও ভালো করে পরিষ্কার করে মুছে নেব। চলো তোমরা দেখতে থাকো। কি কি রান্না করে খাওয়ালাম সেটাও তোমাদের বলা হয়নি। রান্না করেছিলাম চিচিঙ্গা ভাজি আর মুগ ডাল, ডালের ভিতর আলুও দিয়েছিলাম। আর করেছি সয়াবিন আলুর একটা মাখা মাখা তরকারি, আর অনেক রকম সবজি দিয়ে একটা নিরামিষ, আর দুধ ছিল আর আম ছিল। এগুলোই কিন্তু রান্না করেছিলাম। আর এরপর কোনো কাজই করিনি আর কি, কী শেয়ার করব তোমাদের সাথে। রাত্রিবেলা ওদের একটু বই পড়িয়ে তারপর সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। খাওয়া দাওয়া করে সবাই শুয়েও পড়েছিলাম। আর শরীরটা একদম ভালো লাগছিল না আর কি। মানে সকালবেলায় ওর বাবার এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর আমি কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম। আর সারাটা দিন আমার সেই মানে আতঙ্কের ভিতর দিয়েই কেমন যেন কেটে গেছে। আর তারপর দেখো সবাইকে খেতেও কিন্তু দিয়ে দিয়েছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।